নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে একটি নতুন ধরনের রেসিপি। সামান্য পরিমাণে চিংড়ি মাছ দিয়েই কিন্তু আপনারা পুরো পরিবারের জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একদম কুচো চিংড়ি নিলে গোটাই দিতে পারেন, আবার বড় সাইজের চিংড়ি নিলে সেগুলোকে একটু টুকরো টুকরো করে কেটেও দিতে পারেন। তারপরে চিংড়ি মাছগুলোর মধ্যে 2টো ডিম আর 2 টেবিল চামচ পরিমাণে মুসুর ডাল বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। আর এগুলো কিন্তু একদম মিহি করে কুচিয়ে কেটে নিতে হবে। 1 চা চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। তারপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন এই সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু যখন একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তখন কিন্তু আমাদের ব্যাটারটা একদম রেডি। এদিকে গ্যাস অন করে একটা আপ্পে প্যান বসিয়ে দিয়েছি। আপ্পে প্যানটা যখন গরম হয়ে গেছে, তখন আপ্পে প্যানে অল্প অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি আপ্পে প্যানে তৈরি করছি। আপনাদের কাছে যদি আপ্পে প্যান না থাকে, তাহলে কিন্তু কড়াইতে এটা বড়ার মতন করেও ভেজে নিতে পারেন, কিংবা কোনো প্যানে গোটা ব্যাটারটা একবারে ঢেলে দিয়ে একটু মোটা করে ভেজে নিয়ে তারপরে সেটাকে পিস পিস করে কেটে নিতে পারেন। স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো এভাবেই কিন্তু আমি আপ্পে প্যানের সবকটাতেই একইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি মিডিয়াম টু লোতে রেখেছি। খুব বেশি আছে কিন্তু এগুলো ভাজা যাবে না, তাহলে ভেতরটা কিন্তু একটু কাঁচা থেকে যাবে। এখন ঢেকে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। দেখুন ওপরটাও জমে গেছে, আর নিচের দিক থেকেও কিন্তু খুব সুন্দর লালচে রং চলে এসেছে। তখন এগুলোকে উল্টে দিলাম। এখন কিন্তু আর এগুলোকে তেল দিতে হবে না। এভাবেই কিন্তু অপর পিঠটাও একটু লালচে রং করে ভেজে নিতে হবে। এখন আর ঢাকা চাপা দেব না। এখন এভাবেই অপর দিকটাও লালচে রং হওয়া অবধি ভেজে নিয়েছি। তারপরে একে একে এগুলোকে তুলে নিলাম। কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে, তখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো তেজপাতা। তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটা যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে আর 1 চা চামচ জিরে মিশিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো লাল লঙ্কা বাটা, একটা মাঝারি সাইজের টমেটো বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আমি এখানে বাটা মশলা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন। আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে 2 মিনিটের মতো মশলাটাকে আমি এভাবেই কষিয়ে নিয়েছি। এখন একটু হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে, ততক্ষণ কিন্তু এভাবেই একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে আবার ঢাকাটা তুলে এভাবে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তবে আপনারা যে যেমন ঝোল বা গ্রেভিটা রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিলাম, যাতে ঝোলটা একটু টকবক করে ফুটে ওঠে। আর এই বড়াগুলোতেও কিন্তু একটু ঝোলটা টানবে, তাই সেটা বুঝেই কিন্তু জলটা দিতে হবে। তারপরে একে একে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। এখন এই মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নেওয়ার পরে আবার একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আমি ঝোল বা গ্রেভিটা কিন্তু এই পরিমাণেই রাখবো। আর এখন আমাদের এই চিংড়ি মাছের রেসিপিটিও কিন্তু একদম রেডি।
ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর এটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে চিংড়ি মাছ দিয়ে আমাদের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি পরিবেশন করার জন্য এখন কিন্তু একদম রেডি। এটা কিন্তু সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে। আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, সবাই কিন্তু খেয়ে চমকে যাবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।